আচ্ছা, দেখো এই প্রবলেমটা আইএসআই 20/20 আজকে যে এক্সামটা হলো সেটা দিয়েছে। প্রবলেম কিছু নেই, খুবই ইজি প্রবলেম দিয়েছে। দেখো কি বলেছে, আগে প্রবলেমটা ভালো করে রিড করো। যে একটা নাম্বার সিলেক্টেড অ্যাট র্যান্ডম ফ্রম 1 to 2024, দ্যাট মিনস মনে করো যে একটা নাম্বার যেটা এই 1 2 3 .24 এতগুলো যে নাম্বার 2024 এই নাম্বারগুলোর মধ্যে র্যান্ডমলি সিলেক্ট হবে। তাহলে বলেছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট জে ডিভিজিবল বাই 9 and 15। তার মানে কি, তার মানে 9 and 15 এই এই যে 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 মানে জে এর উপর যে কন্ডিশনটা দিয়েছে সেই সব নাম্বারগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করবো। এই যে যে নাম্বারটা এই সব এই 1 to 2024 এই এতগুলো নাম্বারের মধ্যে আমাকে যেটা সিলেক্ট করব কিভাবে, যে সেই সমস্ত যে হবে যেগুলো হচ্ছে 9 and 15 এই দুটো এই 9 and 15 দ্বারা ডিভিজেবল। ওকে, সেই সমস্ত নাম্বার। তাহলে 9 and 15 দ্বারা ডিভিজেবল, তার মানে কি সেই নাম্বারটা তাদের এলসিএম দ্বারা মাস্ট বি, কারণ দুটো একত্রে যদি ডিভিজেবল হয় তার মানে কি সেই নাম্বারটা এলসিএম দ্বারা অবশ্যই ডিভিজেবল হবে। এদের এলসিএমটা কত বলো, এদের এলসিএমটা কত, এদের এলসিএমটা দেখো 45 হবে। এদের এলসিএমটা 45, তার মানে যে সেই সমস্ত নাম্বারগুলো হবে যারা 45 দ্বারা ডিভিজেবল হবে। তাহলে ফার্স্ট কোন নাম্বারটা হবে, ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ যে 45 হচ্ছে আমার ফার্স্ট নাম্বার, তাছাড়া আর কোনো নাম্বার এক্সিস্ট করবে না। কারণ ফার্স্ট নাম্বার যেটা, কারণ ওয়ানকে কি 45 দ্বারা ডিভিজিবল করা যাবে, যাবে না। 2 যাবে না, 3 যাবে না, 4 যাবে কি, যাবে না। এরকম করে 44 যে নাম্বারটা, এটা কি 45 দ্বারা ডিভিজিবল করা যাবে, যাবে না। কারণ 9 and 15 এই দুটো নাম্বার দ্বারাই ডিভিজিবল হবে এমন কোন নাম্বার, যে নাম্বারগুলো হচ্ছে 45 এর মাল্টিপল তারাই কেবল ডিভিজিবল হবে, তাছাড়া তো কেউ যাবে না। তাহলে ফার্স্ট নাম্বার হচ্ছে 45, সেকেন্ড কত হবে, সেকেন্ড তার মাল্টিপল হবে, তাহলে 45 × 2, তাহলে 45 × 2 ইট মিনস 90, তাহলে 45 × 2 এটা হচ্ছে 90। তারপরে কত হবে 45 × 3, এইরকম করে মানে 2000, এই যে 2024 লাস্ট লাস্ট যে নাম্বারটা আছে তার আগের একটা নাম্বার হবে যেটা হচ্ছে 45 × k, এবং এটা হচ্ছে কিন্তু লাস্ট নাম্বার। এই যে 45 × k মানে 45 এর মাল্টিপল এমন কোন নাম্বারটা আছে, তার মানে এটাকে বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে 2024 কে আমি 45 দ্বারা ডিভাইড করবো, তাহলে কত যাবে তুমি দেখো। প্রথমে কত যাবে, 4 যাবে 4 কত হলো, 4 5 0 ক্যারি 2, তাহলে 4 আর কত 16 এটা কত 18, তার মানে এটা হলো, তার মানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে তুমি দেখো 22, তারপর 22 এটা 4 আসছে। ওকে, নাও এখন আমি যেটা বলতে চাইছি তোমাকে, এবার কত যাবে তুমি দেখো, এবারে যেটা যাবে সেটা হচ্ছে তুমি দেখো 5। আচ্ছা, 5 যদি করা হয় এবারে কত যাবে, এবার যদি যায় হ্যাঁ 4এই যাবে। তুমি দেখো 4 করলে কত হবে, 4 করলে এটা সে 180 হবে। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 4 আর 12 মানে এটা হচ্ছে এটা 44 এটা, তার মানে সেই তো 44 আছে। এইবার তুমি দেখো তার মানে কি, তার মানে এই নাম্বারটা 2024 মাইনাস 44 করলে এটা তুমি যে নাম্বারটা হবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি ডিভিজিবল, দ্যাট মিনস রিমাইন্ডারটা 0 চলে আসবে এই যে নাম্বারটা। তা লাস্ট নাম্বার কোনটা হবে, এটা মাইনাস করবো, তাহলে মাইনাস করলে কত হবে 2024 44 কে মাইনাস করো, তাহলে কত আসছে তুমি দেখো। তার মানে এটা আসছে 0, এটা আসছে 8, আর এটা যদি 8 আসে তার মানে এটা হচ্ছে এটা 8 আর এটা 1980, তার মানে কি 1980 হচ্ছে আমার লাস্ট নাম্বার। ওকে, তার মানে এই মাত্র এই কতগুলো নাম্বার আছে যার 45 এর হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা বলো, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটা তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কমন ডিফারেন্স কত 45, তাহলে নাম্বার অফ টার্মস কত, তাহলে নাম্বার অফ টার্মস কতগুলো হবে বলো, তা লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই কমন ডিফারেন্স দ্যাট ইজ 45 প্লাস 1, তাহলে কত হচ্ছে এটা, তার মানে এটা হবে 5 3, এটা হচ্ছে ডিভাইডেড বাই 45 প্লাস 1। আচ্ছা, তার মানে এটা ডিভাইড করো, তাহলে কত হচ্ছে, এটা এই যে 1935 এটা ডিভাইড করলে কত আসবে দেখো, 1935 ডিভাইডেড বাই কত 45, এটা কত আসবে 43 আসবে, তোমরা ক্যালকুলেশন করে নিও 43 আসবে, এটা প্লাস 1, দ্যাট মিনস 44 টার্মস আছে। ওকে, তার মানে 44 নাম্বার আছে যেটা হচ্ছে 45 দ্বারা ডিভিজিবল, তার মানে কি ওই সমস্ত নাম্বার 9 and 15 একত্রে ডিভাইড হবে। ওকে, তাহলে 45। এখন বলেছে এর প্রবাবিলিটি কত, তার মানে প্রবাবিলিটি অফ সাচ জে কত হবে, প্রবাবিলিটি অফ সাচ জে, তাহলে টোটাল কতগুলো কেস আছে 44 ডিভাইডেড বাই টোটাল নাম্বার কত 2024, এটা ক্যালকুলেশন করো 1/46 আসবে, তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার, কিছু ছিল না, কি হয়েছে 1/46, এটা বুঝতে পারলাম।